তৃতীয় দোয়া হইল আল্লাহর কাছে করতাম মহান যে আল্লাহ মানুষ হিসাবে ভুলভ্রান্তি হয় আমরা সবার, বড় হয় বা ছোট হয়, দাড়ি সাদা হোক অথবা দাড়ি খালা হোক, বয়সাল হয় অথবা একবারে কম বয়সী হয়, গুনাহ সবেও করি, আলিম হয় অথবা আলিম না হয়, হাফিজ হয় অথবা হাফিজ না হয়, ভুল ভ্রান্তি সবর হয় না। হাফিজ আর আলিম হলোর আপনারা এই দেশে হয় না। খেউর আকীদা হইল হাফিজ আলিম হলে গুনাহ করে না, আমরা এই আকীদার অন্তর্ভুক্ত নাই। আমরার আকীদা হইল নবী বাদে সবর গুনাহ হয়, সাহাবী সকলেরও গুনাহ হয়েছে, কিন্তু সাহাবী সকলরে আল্লাহ রাব্বুল ইজ্জতে তানতানরে পবিত্র রাখছেন, যার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে গ্যারান্টি দিলাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুতরাং তানতানের উপরে আমরা কোনো মাথার কিছু রইছে না, ঠিক আছে না? আল্লাহ লোক লাগাই দিলাইছেন রাস্তা বলতে বইয়া যে সাহাবী সকলের বিষয়ে মাথা দিত না। কিন্তু তাবিঈ সকল, তবে তাবিঈ সকল আইম্মা থেকে লইয়া এখন পর্যন্ত এরার কোনো গ্যারান্টি কোরআন হাদিসও আইছে না। এতে বোঝা গেল এরা ভুল করতে পারবা, আর এরার ভুলের সংশোধনও আছে, তওবাও আছে, তানতান লাগে, ঠিক আছে না? তো আমরা তওবা করতে বেশি বেশি করি, কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল যে আমি নিজে প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। আনা আস্তাগফিরু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। আমি নিজে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। 100 বারের অর্থ 100 না যে একবারে গুনিয়া, বুঝছেন? একবারে গুনিয়া 100 করি একবারে শেষ, হ্যাঁ, মানে অনেক বেশি ইস্তিগফার করি। সৌদি মুরাদ হইল বেশি, এর অর্থ আপনি 100 বার সওয়ালে করিয়া বই থাকতা না, আর বাকি দিন গুনাহ করতা, গুনাহ করিয়া বইতা না, না আমি ইস্তিগফার করি যে তোমার করার আছে, বাকি কালকে করবো, কালকে নাও আইতে পারে। এর লাগে হইল ইস্তিগফারের অর্থ হইল সৌদি মুরাদ হইল অনেক বেশি ইস্তিগফার, মানে যত সময় আপনার বুঝ আছে, জ্ঞান আছে, ইস্তিগফারও হুশায় সময় মিলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কইতে কয় সেকেন্ড লাগে? আস্তাগফিরুর অর্থ হইল আল্লাহ আমারে maaf করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা সবার ইস্তিগফার কবুল করুক, আমরা সবরে maaf করে দেউক, আমরা সবার মাতা পিতারে maaf করে দেউক, আমরা সবার মধ্যে গানকলরে maaf করে দেউক, কই আমিন। এই যে দিন হইল এই 10 দিন জিলহিজ্জার পয়লা 10 দিন হইল অত্যন্ত মুবারক 10 দিন। হাদিসের ভাষায় কোয়া হইছে যে দুনিয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হইল জিলহিজ্জার প্রথম 10 দিন, রাত্রিগুলোর মধ্যে সর্বোত্তম রাত্রি হইল রমাদানের শেষের 10 রাত্রি। কথা বুঝাইছেন? সো দিনের মধ্যে সর্বোত্তম দিন হইল জিলহিজ্জার প্রথম 10 দিন, আর রাত্রির মধ্যে সর্বোত্তম রাত্রি হইল রমাদানের শেষ 10 রাত্রি। এই জিলহিজ্জার পয়লা 10 দিন এত মুবারক কিতার লাগি আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল ইজ্জতে কসম খাইয়া কইন ওয়ালায়ালিন আশর, যে ওয়ালায়ালিন অর্থ হইল ওয়ালা আইয়ামিল আশর, কে জিলহিজ্জার পয়লা 10 দিনের কসম। এই 10 দিনের কসম খাওয়ার অর্থ হইল যে এই 10 দিন বান্দা হলে, গত সপ্তাহে তো কইছি, বান্দা হলে তারা শান শৌকত বলিয়া আল্লাহর শান শৌকতের সামনে রাখিয়া নিজের জিন্দেগীর যে ধন দৌলত আছে সবটারে পিছনে ফেলাইয়া আল্লাহর রাস্তায় ফকির হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল ইজ্জতে এই ফকিরিরে অনেক বালা পায়, যে বালা পাওয়ার কারণে এই দিনগুলোর মধ্যে মানুষ নিজের বিলাসিতা বলিয়া আল্লাহর সামনে ফকির হয়ে যায়, আল্লাহ এই দিনগুলোরে বালা পায়। সুবহানাল্লাহ। সো এই দিনের মধ্যে হইল আমরার খামকিতা। হাদিসের মধ্যে আয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু أحب إلى الله عز وجل من هذه العشر ومن هذا العشر، يعني 10 من ذي الحجة. فقيل ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع إلى أهله. حديث صحيح. যে হাদিসের মধ্যে কোয়া হইছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই 10 দিনের আমলটা কি আর কোনো আমল প্রিয় নাই, মানে এই 10 দিনের ভিতরে যে আমলটা করবা এই আমলটা সবথেকে সর্বোত্তম।
সাহাবী বলে জিকাইলা ওয়ালাল জিহাদ, জিহাদও কিতা এর থেকে উত্তম নাই নি? কথা বুঝছেন নি? জিহাদ করা আল্লাহর রাস্তায় সোলজার হিসেবে কি লড়াই করা, যে আল্লাহর রাস্তায় লড়াই করিয়া মৃত্যুবরণ করিলা আল্লাহর রাস্তায় যাওয়া ফাইট করা, এগুলাও কিতা বালা খাম নাইনি, এগুলাও কিতা সর্বোত্তম খাম নাইনি? আল্লাহ রাসূল বলেন না, বলে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না জিহাদও থেকে উত্তম নাই ইল্লা রাজুলুন খারাজা, একমাত্র একজন মানুষ যদি জিহাদের লাগি বারই যায় আর জান মাল লইয়া যায় আল্লাহর রাস্তায় আর ফিরিয়া আয় না জীবনে, তাহলে খাম আনেছে। কথা বুঝছেন? একমাত্র সময় আপনার খাম উত্তম হইব এই দিনের মাঝে যদি আপনি আল্লাহর রাস্তায় বার হইতেন আর জীবনে ফিরিয়ে যান। আর নাইলে এই দিনের যত খাম যত আমল করবা এই আমল গুলা সব উত্তম আল্লাহর উপর ইজ্জত রয়েছে। ঠিক আছে না? এই দিনের মধ্যে তখন সাহাবী হলে জিজ্ঞাসা করলাম যে কিতাব পড়তাম তো এই দিন হলো, আমরা এই দিন হলো কিতাব পড়তাম। আল্লাহ রাসূল বলেন ফাআকসিরু ফিহিন্না তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, এই দিনগুলোর মধ্যে কিতাব বেশি করো, তাকবীর বেশি করো। কিলা তাকবীর করো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দিনের মধ্যে তাকবীর বেশি করো। হাজি হলে করবা না? আমরা করব ইনশাআল্লাহ। আমরা কোন দিন থেকে করব? ওকাছেন আমরা আরাফার দিনের ফজর থেকে আরম্ভ করব তাকবীর পড়া, আর আইয়ামে তাশরিকর শেষ দিনের আসর পর্যন্ত তাকবীর পড়ব। আরাফার দিন থেকে, আরাফার দিন ঈদের দিন, ঈদের পরে হইল 3 দিন। ঠিক আছে নি? ঈদ হইল মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে। উইল স্টার্ট ইট ফ্রম সানডে। আমরা রবিবার থেকে আরম্ভ করব। রবিবারের ফজর থেকে তাকবীর আরম্ভ হইব। তাকবীর কিটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও তাকবীর আমরা রবিবারের ফজর থেকে আরম্ভ হইব, সানডে ফজর, and it will continue until Tuesday, Wednesday, Thursday, until Thursday Asr. Yes, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকসিরু ফিহিন্না তাকবীর, যে এই দিনগুলোর মধ্যে বেশি করে তাকবীর করো। মানে এখানে বাইরে দেখো না তো জাগুল্লা থাকে, যে এই দিনগুলোর মধ্যে বেশি করে তাকবীর করব, তাহলিল করব। তাহলিল শব্দের অর্থ কি? তা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল শব্দের অর্থ কি? তা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল শব্দ হইল একটা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়া। পড়বো ইনশাআল্লাহ। সেই দিনও বেশি করে তাকবীর হইতো, বেশি করে তাহলিল হইতো, আর বেশি করে তাহমিদ হইতো। তাহমিদ শব্দের অর্থ কি? তা আল্লাহর হামদ বয়ান করা, আল্লাহর সানা বয়ান করা, আল্লাহর শুকর বয়ান করা। আল্লাহর শুকর কিলা বয়ান করা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এই দিনের কাম হইল যে বেশি করে তাহলিল, বেশি করে তাকবীর, আর বেশি করে তাহমিদ পড়া। আর যদি আমরা রোজা রাখতাম পারি রোজা রাখলাম, যদি বেশি নফল নামাজ পড়তাম পারি নফল নামাজ পড়লাম। এগুলো হইল তাহলিল, তাকবীর, তাহমিদের কাম হইল রোজার বাদে। কথা বুঝছেন? সালাতের বাদে, নামাজের বাদে। নামাজের মর্যাদা তাকবীর, তাহলিল, তাহমিদের সামনে বেশি না কম? বেশি। আল্লাহ রাসূল বলেছেন সর্বোত্তম ইবাদত হইল নামাজ, ইবাদত হইল কোরআন তিলাওয়াত। তখন রোজা রাখার যদি ব্যবস্থা থাকে রোজা রাখুকা, নামাজ পড়া যত নফল নামাজ পড়া যায় নফল নামাজ পড়ুকা, মাঝে মধ্যে সুযোগ যেগুলো থাকবো, সময় থাকবো, সময় তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি করে পড়ুকা। ঠিক আছে না? এর বাদে হইল দ্বিতীয় খাম হইল ইয়াউম আরাফা, ডে অফ আরাফা। আরাফার দিনের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকা ফীহি আবদান মিনান নার ইয়াউম আরাফা। যে ইয়াউম আরাফা, আরাফার দিনের মতো দুনিয়ার জমিনে আর কোন দিন নাই যেদিন অত মানুষকে দুজখ থেকে মুক্তি দেওয়া হয়। আরাফার দিন অত মানুষের দুজখ থেকে মুক্তি দেওয়া হইব, জাহান্নাম থেকে ফ্রিডম দেওয়া হইব। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইতাম না? চাইতাম না। সো এতে বোঝা গেল যে আরাফার দিনও বেশি করে তওবা করা আর জাহান্নাম থেকে মুক্তি তলব করা। ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াদনু
and Allah subhanahu wa ta'ala বান্দার প্রতি একটা আলাদা নজর রাখেন, একটা আলাদা খেয়াল দেয় বান্দার প্রতি। দেখি তাও না, সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতা ওগুলো তাদের ইজয় খুশি বানায় নেয় আরম্ভ করে। ফেরেশতা ওগুলো ভালো লাগে দেখে যে আল্লাহ রাব্বুল ইজ্জত অত মানুষের মাফ করা এই দিন আমাদের। ফায়াকুলু মা আরাদা হাউলা, ফেরেশতা ওগুলো কয় যে এই বান্দা ওগুলো এই কিতাব করা হয়, মানে আল্লাহ রাব্বুল ইজ্জত সবরে মাফ করে দিলেন এরা, সুবহানাল্লাহ। ওরকম মাফ করা হয় এই দিনও হিসাব ছাড়া মাফ করা হয়, আরাফার দিনও হিসাব ছাড়া মাফ করা হয়। এর লাগি তাইন আরাফার পাহাড়ের মধ্যে উবাইয়া দোয়া করবা, আর আমরা আরাফার দিন আমরা যারা যাইতাম পারছি না আমরা অন্য থেকে হান্দাহাটি করবো যে আল্লাহ হাজি হলোর দোয়ার লগে আমরা দোয়ারে কবুল করি কইতাম পারবো, হতো কইতাম পারবো না। আল্লাহ হাজি হলোর দোয়ার লগে আমরা দোয়ারে কবুল করিলাম, তানরে যারা নিষ্পাপ করবা গুনাহ থেকে মাফ করবা, গুনাহ থেকে রব্বুল আলামিন তুমি আমরারে মাফ করে দিলাও, আমরার মা বাপরে মাফ করে দিলাও, তো কইতাম পারবো তো ইনশাআল্লাহ, আমিন ইয়া রাব্বুল আলামিন। এরপর আর হাদিস হইল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, সুবহানাল্লাহ। ওটা একটু আগে হইছে যে বেস্ট দোয়া হইল দোয়া অফ ডে অফ আরাফা, বেস্ট দোয়া দোয়া অফ ডে অফ আরাফা, সর্বোত্তম দোয়া হইল আরাফার দিনের দোয়া। এই দিন যদি পারেন 24 ঘন্টা দোয়ার মাঝে মগ্ন থাকতে হবে, ওই মুখরুকাপটা নামাজ পড়ার বাদে তেলাওয়াতের বাদে যে সময় আছে পুরা সময়টা যদি দোয়ার মাঝে ব্যয় করতে পারেন, আমি কইব আপনিও তৈরি, আমি কইব আপনার সময়টারও আপনি খাবো লাগাইছেন। মরার পরে আর আরাফার দিন ভাই মনি বেরিয়ে হয়তো এই আরাফার দিন শেষ আরাফা হইতে পারে, আমরা জানি কথা বুঝছেন, হয়তো এই আরাফার দিন শেষ আরাফার দিন হইতে পারে আমরা লাগি। সুতরাং আমরা আরাফার দিনে খুব বেশি দোয়া করি, নামাজ পড়তে নি পড়লে দুই রাকাত ইনশাআল্লাহ। Jazakumullah. Those brothers coming in now, if you want to pray 2 rakat, you can pray 2 rakat. Yes, until khutbah haven't started, you can pray 2 rakat, inshallah. It is sunnah. Some people said nafal. Whenever you enter the masjid, you should pray 2 rakat. Okay, so you pray 2 rakat and then sit down. This is adab for the masjid. This is adab. This is the right of the masjid. When you come to the masjid, you pray 2 rakat before you sit down. Right, next hadith. وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله، لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহ রাসূল কইন এই দিন আরাফার দিন আমি আর আমার অতীতে যে নবী হল আইজন আমরা সবে একই দোয়া করছি। কোন দোয়া? দোয়া হইল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার অর্থ হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, alone and no partner with him, no one associates with him, and lahul mulku wa lahul hamd, for him is the kingdom, for him is all praise, wa huwa ala kulli shay'in qadir, and he is powerful over everything. Yeah, Allah ছাড়া কোনো মাবুদ নাই, একা আর কোনো শরীক নাই, আর লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তানোর সারা বাদশাহী, তাইনো সারা কিংডম রেখে কন্ট্রোল করেন, আর সর্বশক্তিমান, সব জিনিসের উপরে তার শক্তি আছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও দোয়া রাসূল হলে পড়ছেন, আম্বিয়া হলে পড়ছেন, আমরাও পড়বো হোক ইনশাআল্লাহ। এরপরের হাদিস হলো ডে অফ আরাফা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ইয়াউম আরাফা ইউকাফিরু সানাতাইন মাদিয়াহ ওয়া মুস্তাকবিলা। সুমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনে রোজা রাখো, আরাফার দিনে রোজা রাখো। এই হাদিস হলো সহিহ হাদিস। যদি রোজা রাখতেই পারো আরাফার দিন, তাহলে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাব, আর ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আই ইউকাফিরু আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। অতীতের 1 বছরের গুনাহ বলতে সগীরা গুনাহ মাফ হয়ে যাব, ভবিষ্যতের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাব। যদি কোন ভাই সাহেব যদি আমি বাসি না দেখিতে হইব, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের বদলা আপনারা জবাব দিলেন। ঠিক আছে না? আপনার এই প্রশ্ন দিলের ভিতরে আইছে তো প্রশ্ন একটা, ওটার জবাব দিলেন। তো এর অর্থ হইল আরাফার দিনে রোজা রাখতাম না রাখতাম না। আরাফার দিনের আমল কিতাব হইলাম যে রোজা রাখা,
দোয়া করা, ইস্তেগফার করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, মুক্তি তলব করা, এগুলা করবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। The work of day of Arafah is number 1, fasting on the day, making dua, making istighfar, asking for the freedom from the fire of hell. Right? And one more thing to do in the day of Arafah is start the takbir from the Fajr of Arafah. What's the takbir again? Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahi alhamd. And this is not only for the men in the masjid. Sometimes we get confused. We think it's only for the men who go to the masjid for them to read it. It is actually for brothers, sisters, children, elders, everyone to read this dua everywhere. Not only in the masjid, it's at home, in the market, in the shop, wherever you are. Wherever you are, you have to spread the message of the takbir. What is the takbir again? Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahi alhamd. MashaAllah. Jazakumullah khairan. The sunnah of the day of Eid. Idor dinor sunnah. Idor dinor sunnah toilo al-istighsalu qabla khuruji ila salah. The সর্বপ্রথম সুন্নাত হইলো ঈদর নামাজের লাগি বারণের আগে গোসল করা। Not night before. Yeah? Not night before. Shower, night before Eid day. No. That's not allowed. That's not part of the sunnah. That can be a shower. You're just getting a shower just to cool yourself. That's fine. But that's not the shower of the sunnah. Shower of sunnah is that you have a shower after you go from Fajr prayer, and before you come for the Eid prayer, have a shower. If you think you're going to come to the masjid and pray in the first Jama'at, and you're not going to go home in between because if you get out, you're going to lose your place, then have shower before you come for Fajr. Because that shower will count for your Eid prayer. Alright? So fresh shower in the morning. That's the sunnah of the day of Eid. Second sunnah of the day of Eid. For the Eid al-Adha, you should not eat anything before you come to the prayer. Before you come to the prayer, you should not eat anything. You should come with empty mouth, empty stomach. Fresh after you woke up. And you need to stay like this. After Eid prayer, you go home, slaughter the animal, and then send the meat to your wife. She cooks it and break your fast with that meat. This is the sunnah of the day of Eid al-Adha. You're probably thinking, Sheikh, we can't follow on this sunnah in this country. Yes, I agree with that. We can't follow this sunnah in this country. Then in that situation, after you go from Eid prayer, until Eid prayer you keep fasting. After you go from Eid prayer, you break your fast and eat anything, whatever you want. Right? Many of us, we give Qurbani in this country, but meat comes at night. 4 o'clock, 6 o'clock in the evening. You can't wait until that long. Whole day, Eid day, people will offer you food and sweet and everything. Isn't it? So that's why in this country, because of the current situation of us, for us it is fine and we'll get the reward of the sunnah, inshallah. And when we go to any Muslim country where we can do slaughtering on our own, that time we will act upon this sunnah. Is this alright? So I'm not completely removing this sunnah. I'm only keeping the sunnah aside because of our situation. So don't get me wrong, inshallah. Is this alright? Jazakumullah khairan. Number 3, the sunnah of the day of Eid is takbir. Number 3, day of Eid, do takbir as much as possible. Takbir beshi kori porba. Idor dino fajr rokhte gelo ya asta sham porjonto sondha porjonto takbir porte থাকবা। নিজে পড়বা, পরিবার পরিজনকে পড়াইয়া লইবা। তারাও কইবা তাকবীর পড়ো। মহিলা হলে হান্দেশ বানাইরা তাদের কইবা হান্দেশ বানাইতে সময় তাকবীর পড়ো। হ্যাঁ, সমোসা বানাইতে সময় তাকবীর পড়ো। কারণ এই দিনের খাম হইল তাকবীর। যদিও আমরা হাসি খুশি করবো, মেলামেশা করবো, আত্মীয় স্বজনরে দেখা সাক্ষাৎ করবো, কিন্তু আসল খাম হইল, বড় খাম হইল কোনটা? তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর পড়ার হাদিস বা আয়াত বা এভিডেন্স হইল আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যে তোমরা যখন 10 দিনের ইদ্দত শেষ হয়ে যায়, 10 দিনের যে একটা টাইম আমার কাছে, এই 10 দিন শেষ হওয়ার বাদে এই 10 দিন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর তাকবীর বয়ান করো, লাআল্লাকুম তাশকুরুন, যে আল্লাহর শুকরিয়া আদায় করো তাকবীর বয়ান করিয়া। সুবহানাল্লাহ।
Takbir for inshallah. So Fa'ila Sunnatul Shawa, first Sunnah is the shower, second Sunnah is going to masjid without eating anything on the Eid al-Adha only. Yeah, without eating anything. And after you return home, the sunnah is to break your fast with the meat of qurbani. But if you don't do qurbani, then you can break with anything, inshallah. But after the Eid prayer, inshallah. Next sunnah, third sunnah was the takbir. And fourth sunnah. Yes, fourth sunnah is to share your Eid joys with families and friends. Is to share your Eid happiness with your family and friends. So call up everyone. Text everyone Eid Mubarak. Go and find them, meet them, see them, sit with them. Have food. Yeah? Say Eid Mubarak. Taqabbalallahu minna minkum Eidun Sa'id. These sort of words. This is also part of the sunnah. Yes? Meeting people in the Eid day, it's sunnah. Forgiving people in the Eid day, it's sunnah. So if you didn't meet someone since you left university till now, and you are upset on that person, Islam says on the Eid day you should forgive, and you should at least be able to send a text message saying Eid Mubarak. Yes? Islam says this is called sharing happiness on the Eid day. If you are upset on someone, you should forgive them on the Eid day. And you should go and meet them. Yes, inshallah, we're going to do this. Jazakumullah khairan. And the fifth sunnah is to wear nice clothes, not brand new. Yes, I don't want to use the word brand new because many of us already confused. Yeah, many of us already confused, and many people already complaining, Sheikh, what's this? I have to buy clothes for my family every Eid and I can't even afford for it. So not brand new. Brand new only if you can afford for it. Yes? You want to buy clothes for your wife, why not? If you can afford for it, buy every day. I have no concern on that. That's your money, your family, your children, your wife. You spend on them. But Islam didn't say brand new. On the Eid, Islam never said brand new. Islam said clean and nice clothes. Beautiful clothes. So if you got 5 suits in there, 5 thobe in there, wear the best one. Whatever the best one out of those 5 in your locker, in your cupboard, wear the nice one. That's all. Put perfume on. That's also according to your ability. You don't have to go and buy nice oud. Yes, whatever you have, you wear it. You put it on. That's the beauty of the day of Eid. And next one, obviously takbir, I said it already. And qurbani. Whoever's doing qurbani, do the qurbani with the ikhlas. Do we know ikhlas? Do we know ikhlas? It's not the brother ikhlas. Yeah? This is ikhlas, means sincerity. Yeah? Khalis niyyah, he said. Ikhlas means sincerity. That do it for Allah. Inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alameen. The amar salat, amar qurbani, amar zakat, amar ibadat, amar shabta Allah lagi lillahi rabbil alameen. Oshomoy qurbani dekar. Jodi manush dekhane lagi qurbani din hoibo ni, meat halal hoibo, qurbani hoito. The meat is halal. If you do the qurbani to show off people, the meat is halal, you can eat it. But the qurbani is not done. Yeah? The sacrifice, according to the sunnah, is not done. According to the sunnah, you only sacrifice something for sake of Allah alone. And this is, the tradition has begun from Ibrahim alayhi salam, and it will continue until Day of Judgment in the same way. The last message I want to forward to my fellow Muslim brothers, sisters, elders, and children, to everyone, that good behavior on the Eid day. Good behavior in the Eid day. Forgiveness, I spoke about it already on the Eid day. Kindness on the Eid day. Generosity on the Eid day. Remember, we all living in England. Allah has given us wealth, a lot of wealth. Alhamdulillah. Say Alhamdulillah once again. Come on, don't be stingy with Alhamdulillah. Alhamdulillah, Allah has given us wealth. And because of those, we are wearing expensive clothes, driving expensive cars, wearing expensive shoes, wearing expensive watches, wearing expensive rings and chains, wearing expensive hats and turbans, wearing expensive things. It is because Allah has given us wealth. And remember, this wealth is belong to Allah. He can take it anytime. Right or wrong? He can snatch it away from us anytime. So in the Eid day, donate as much as possible.
Give charity to the children who don't have money to buy a cloth. Forget clothes, who don't have money to buy something to eat on the Eid day. And I will say thousands of those children in Syria at the moment. They are suffering, they don't have no food. You're going to chuck so many samosas in the bin in the Eid day. Think about those people who are not even having a quarter of a samosa on the Eid day. Think about that. You're going to have sweet dishes on the Eid day. And at a time you will say, I'm fed up of eating, I can't eat anymore. Because I've just been to 4 of my uncle's house already. And I've been eating hammusas and samosas and all of those. But think about those people who's not having single samosa, who's not having single sweet dish on the Eid day. And donate something for sake of Allah. We're going to do this inshallah. This is kindness, generosity on the Eid day. Think about your clothes. You buy clothes for your children at least once every Eid. Yeah? Out of 2 Eids, probably 1 Eid you're buying clothes for your children. Think about those children who can't buy clothes for years. And ripped clothes they are wearing. Ripped t-shirt and trousers they're wearing. Think about them. And remember them in your du'as. And sacrifice for them, donate for them. Inshallah, we're going to do this. And good behavior once. I said it, but I didn't go into it. This year, I just received a text message just before I sat down in the masjid. The police, they have made a meeting already. They've done a meeting already. All Tower Hamlets police. And the main one, let me read out her name. Jazakallah khair. Inshallah. Sue William Barra. Sue William Barra is one of the head of the police. She said she's going to send extra police on the street, extra guards on the street, and anyone driving without a valid license, anyone driving anyone else's car, or anyone driving, rough driving, speeding on the street, doesn't matter how experienced or how old they are, everyone will get sanctioned, everyone will get penalty, and everything will be looked into it properly. So this Eid, they will be very strict. This is a message came from Tower Hamlets police as well, actually. So be very careful. I forwarded this message to a few of the brothers of the management of the masjid. So be very careful. Tell your children that no unauthorized driving at all. And if they are license holders already, tell them to drive peacefully. They are allowed to drive, as I said last Eid. It's their car, their life. They want to drive. Who am I to stop? So they can drive. If they are authorized, they have license already, they can drive, but drive peacefully. Do not create extra chaos, extra congestion in the streets. Keep it calm and enjoy your day of Eid with good things, inshallah. Okay, Jazakallah, that's my last message. May Allah subhanahu wa ta'ala bless us with all the blessings of day of Eid and all these days of Zulhijjah, all these blessings of all these days of Zulhijjah. Ameen ya Rabbal Alameen. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.